প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দিক, একটা হলো সিরা আর একটা হলো সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাত কেমন ছিলেন, তার আকৃতি কেমন ছিল, এগুলি আরেকটা সাবজেক্ট। বিশাল একটি কিতাব শামাইল তিরমিজি আপনারা দেখলে দেখবেন, এই নিয়ে শুধু আল্লাহ রাসূলের চেহারা, চরিত্র, চুল, মাথা, নাক, কান, তার বডি কেমন ছিল এগুলি আলোচনা করা হয়েছে। অতএব আমরা এগুলি যদি আলোচনা করি, আমরা করতে পারি। তার চেয়ে বেশি প্রয়োজন যেটি আমাদের জন্য, সেটি হলো আমাদের জন্য পালনীয় যেটি। সূরাত দ্বারা আমি আল্লাহ রাসূলের মতো করতে পারবো না, আমার চুলটা আমি আল্লাহ রাসূলের মতো ইচ্ছা থাকলেও করতে পারবো না, কথা ঠিক কিনা? কিন্তু যেটি আমাদের জন্য পালনীয়, যেটি আমি পারবো, সেটি হলো আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের গুণ, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। সুতরাং এই দিকটি আমি আগে আলোচনা করার প্রয়োজনীয়তা মনে করছি। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ম্যানার, কিছু লাইফ স্টাইল আমরা আলোচনা করি। প্রথম যে কথাটি আমরা বলবো সেটি হলো, আমার ভাইরা, কুরআনুল কারীম বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের আগে পরে আপনারা যদি দেখেন, সূরা আল কালাম 1 থেকে 7 পর্যন্ত, 8 পর্যন্ত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করে, কলম যা লেখে তার কসম করে বলছেন, এবং বলছেন যে আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে আপনি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, আপনি পাগল নন। আমা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যারা রাসূলকে পাগল বলেছিল যে এইভাবে চলে, এইভাবে চলে, তার আচরণগুলি আমাদের মূর্তি পূজা থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের লাইফ স্টাইল থেকে আলাদা, আর ওই মানুষগুলি বলেছিল যে পাগল, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন সঙ্গে সঙ্গে, না, তোমাদের কাছে যে নবী আছে সে পাগল নয়, বরং তার লাইফ স্টাইল, তার ম্যানারগুলি তোমাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণকর। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আর পাশাপাশি বলে দিলেন, জেনে রাখো তোমরা পৃথিবীতে যত উত্তম চরিত্র হতে পারে, পৃথিবীতে যত সুন্দর চরিত্র হতে পারে, পৃথিবীতে উত্তম আদর্শ যেগুলি হতে পারে, সমস্ত চেয়ে সর্বশ্রেষ্ঠ আদর্শ, উত্তম চরিত্রবান হলেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটি পেলাম কোরআন থেকে, সেটি হলো উনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে, আমাদের সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী তৈরি করতে হবে।